এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের বছরকাল পর আজকের বাংলাদেশের চোখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ভোটকে ঘিরে চলছে উত্তাপ, আলোচনা, আশা আর শঙ্কা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই দৃঢ় ঘোষণায় যথাসময়ে ভোট হওয়ার নিশ্চয়তা মিললেও ষড়যন্ত্র আর ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। একদিকে নির্বাচনের তারিখ নিয়ে জোরালো বার্তা, অন্যদিকে ষড়যন্ত্রের আশঙ্কা। দুয়ে মিলে ফেব্রুয়ারির ভোট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। যদিও নির্বাচন কমিশন এখনও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে রোডম্যাপ প্রকাশ করেছে। নতুন করে সীমানা নির্ধারণে ৩৭টি আসনে পরিবর্তন এসেছে, প্রভাব পড়েছে ৪৬টি আসনে। এর জেরে চলছে বিক্ষোভ, আরও জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এদিকে সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও নির্ভর করে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এক ব্রিফিংয়ে বলেছেন, সব দল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই। তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ঘাটতিও বড় সমস্যা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতবিরোধ রয়ে গেছে। তাছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি নিয়েও জটিলতা রয়েছে। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি ডয়েচভেলেকে বলেন, নির্বাচন কমিশনের ওপর ভোটার ও রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা জরুরি। কারণ আগের সরকারের আমলে সেই আস্থা পুরোপুরি হারিয়ে গেছে। সরকারকেও এ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা তৈরি করতে হবে। ভোট নিয়ে অনিশ্চয়তার মুখে এই মুহূর্তে নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফেরানোই সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।